আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, সবার উপরে আলেম হওয়া তো ফরজ না, তবে তোমাদের মধ্য থেকে হে মুমিনরা কিছু সংখ্যক ছোট্ট একটা দল উচ্চতর শিক্ষায় শিক্ষিত হও, এরকম মুফতি হও যেন সকলের বড় বড় সমস্যাগুলো সমাধান করতে পারে। বড় বড় সমস্যা কি জীবনের প্রতিদিন ঘটে না দুই একবার? আল্লাহর পয়গম্বর যে ঘোষণা দিলেন প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ। ফরজ কিন্তু মুফতি হওয়া না, ফরজ কিন্তু হাফেজ হওয়া না, ফরজ কিন্তু মাওলানা হওয়া না। ফরজ হইল প্রাইমারি পর্যন্ত ওই যে নুরানি বিভাগের 3 বছরের কোর্স শেষ করা, ছেলে হোক আর মেয়ে হোক সবার জন্য ফরজ। বুঝাইছে? এটা ফরজ কেন করলেন? ফরজ করছেন রাসূল এই জন্য, বাবার ওযু দিয়া ছেলের নামাজ হয় না। আপনারা লড়াছড়া বুঝা দেয় ওইব, বাবার সূরা কেরাত দিয়া মার সূরা কেরাত দিয়া মেয়ের নামাজ হয় না। নুরানি লেভেল পর্যন্ত যদি একটা সন্তানকে পড়ান মাত্র 3 বছর, মুসলমানদের মধ্যে ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, সব লাইনে দুনিয়ার শিক্ষিতর দরকার আছে। সবাই আলেম হওয়া ফরজ না, হাফেজ হওয়া ফরজ না, সব লাইনে মানুষ দরকার আছে। একজন মুসলমানের স্বপ্ন হলো তার সন্তানকে ডাক্তার বানাবেন, এটা কি নাজায়েজ? নাজায়েজ। শর্ত মেনে যদি ডাক্তার কেউ বানাতে পারে এটা জায়েজ তো বটেই, বরং আরো সওয়াবের কাজ। কিন্তু শর্ত মানতে হবে। কি শর্ত? রাসূল বলেছেন ইলম হাসিল করা ফরজ। নুরানি পর্যন্ত পড়াইবা আগে, ডাক্তার বানানোর পথে রওনা দেওয়াইবা পরে। নুরানি পর্যন্ত পড়াইবা আগে, ইঞ্জিনিয়ার বানানি ফাটাইবা পরে, ডাক্তার বানানি ফাটাইবা পরে, নুরানি পর্যন্ত পড়াইবা আগে। একজন মানুষের শিক্ষা জীবন 20 থেকে 25 বছর পর্যন্ত পড়াশোনা করতে পারে। 3 বছর যদি নুরানিতে একটা ছেলে মেয়ে পড়ে, শিক্ষা জীবন কি শেষ হবে না পুরাটাই বাকি? এই জায়গাটায় আমরা ভুল বুঝার কারণে, সঠিক জ্ঞানটা আমাদের না থাকার কারণে এই জায়গায় আমরা মাইর খাইছি। ভাই আমার ছেলে মেয়ে 5টা, আল্লাহরে দেবে একটা। ছেলে মেয়ে 5টা আল্লাহরে দিব আর বাকি দীক্ষা দিব শয়তান। এই বিষয়টা আমাদের মগজে ঢুকাইতে হবে। ছেলে মেয়ে 5 জন, প্রথমে নুরানি পড়ব কয়জন? 5 জন। সব যখন নুরানি পড়া শেষ, স্বামী স্ত্রী বৈশা পরামর্শ করে 5 জনকে আইনা স্কুল লাইনে দিয়ে দেই, মনের আশা ডাক্তার ইঞ্জিনিয়ার যে যেটা হয় হবে, না জায়েজ হবে না জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মা বাবা হওয়ার হক আদায় হয়ে গেছে, মুসলমানি তারা শিখে ফেলছে। তারা শুধু ইহকাল কামানো শিখবে না, পড়াশোনা স্কুল কলেজ পড়ে তো ইহকাল কামানো শিখবে। আপনি এই 3 বছর পড়াইয়া পরকাল কামানো শিখাইয়া দিলেন। মহান মৌলাই করিম বলেন, তোমাদের মধ্যে দুনিয়াতে যারা আছো ঈমানওয়ালার মর্যাদা আমি বাড়াইলাম। বাড়াইছেন কে? আর একটু জোরে কোন। এখন ঈমানওয়ালা যারা, তারা শুনো আল্লাহর কথা। প্রথমত তামাম দুনিয়া ভর্তি মানুষ, আমার কাছে কেউর দাম নাই। দাম হইল তারা ঈমান আছে যারা। আমরা এখানে কারা কারা আছি ঈমানদার? একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ কবুল করে বলুন আমিন। হাত নামা। এই ঈমানদারদেরকে এবার আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে তোমরা সম্মানী, আর তোমাদের মধ্যে আমি আবার একটা দলকে সম্মান দান করছি। তারা কারা? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
যাদেরকে আমি আল্লাহ ইলম দান করেছি তারা মর্যাদাবান। মানুষ বড় হয় দুই ভাবে, মানুষ বড় হয় দুই ভাবে, একটা হইল বয়সে আর একটা হইল শিক্ষা ইলমে। বয়সেও মানুষ বাড়ে, বয়সেও মানুষ বড় হয়, ইলমেও বড় হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাতিজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে চাচা, চাচা এবং মামা যদি বয়সে কমও হয় এর পরেও মান আছে না নাই? আরো জোরে কর। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের শুধু যে চাচা রিশতায় বড় তা না, বয়সেও বড়। একজনে এসে প্রশ্ন করলেন, আব্বাস আপনি বড় না মুহাম্মদ বড়? কত বড় কথা! এখান থেকে কিন্তু শিক্ষা হাসিল করার মতো। অনেক মানুষ এমন আছেন বংশের মধ্যে একজন আলেম, বংশের মধ্যে একজন কোরআনের হাফেজ, কিন্তু নিজের বাড়িঘর সহায় সম্পত্তি অনেক বেশি হওয়ার কারণে শরীরের মধ্যে যে একটা ভাব চলাফেরা, জমিনে যে একটা অহংকার নিয়ে চলাফেরা করা হয়, এই ভাবের মানুষগুলোর অবস্থা লক্ষ্য করে দেখবেন, গোষ্ঠীর গরিব একজন মানুষের ছেলে একজন কোরআনের হাফেজ হয়েছে, সে জিগাইব এই ছেলেটা কার নামাজ পড়েছে? বুড়া হইলে তো যায় নামাজ ওগুলোই যায়, যায় না, যায় না বলে মানুষে মন্দ কয়, তোমার মতো একটা বুড়িয়ে মানুষ নামাজও না যায়, বিপদে পড়ছে না বুড়া হইয়া? বুড়া না হইলে জীবনে গেল নামাজ, বুড়া হইছে বিপদ, নামাজ পড়াইছে ছেলে, জিগাইতেছে ছেলেরা কার? ছেলেরা টুন্ডাবালা। আপনার গোষ্ঠীর তো, আমরা গোষ্ঠীর কার করে? কই উত্তর ও শল্যের ভূত। ভিতরে কি কোনো ইজ্জত দিছে না অ্যাঙ্কারের মতো? কিয়ামতের কঠিন ময়দান যেদিন হবে, তোমার ভূত চারজন দুনিয়ার বড়, একজন আমেরিকান, একজন লন্ডন, একজন অস্ট্রেলিয়ার, একজন দেশ বিখ্যাত বাটপার, কলমের কুসায় 1 লাখ কামাই থাকে। এদের পরিচয় দিলে তোমার হাসরের মাঠে মুক্তি মিলবে না। যদি এই শল্যের ভূতে কয় যে আমার গোষ্ঠীর চাচা লাগে, আল্লাহ মাফ করে দেবে। এই দিন যদি তোমার এই শল্যের ভূতে কয়, তোমার মাফ। আসমানের নিচে যত মানুষ, সবার মধ্যে দামি কারা? ঈমানওয়ালা যারা, ঈমানদারদের মধ্যে আল্লাহ দরজা মর্যাদা বাড়াইছেন কাদের? আল্লাহ নিজে ইলম দিবেন যাদের। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের চাচা যান। জিজ্ঞাসা করা হয়েছে, আব্বাস আপনি বড় না মুহাম্মদ বড়? জিজ্ঞাইতে তো পারে একজন, পাশাপাশি সমসাময়িক হইলে জিজ্ঞায় না। উনি যেই উত্তরটা দিয়েছিলেন, এই উত্তরটা হলো আমাদের জন্য এখান থেকে সবক। তিনি উত্তর দিয়েছিলেন, মুহাম্মদ আমার ভাতিজা, মুহাম্মদ আমার চাইতে অনেক বড়। শুধু রে কইছেন না, অনেক বড়, কিন্তু বয়স আমার বেশি।
এই বাক্যের দ্বারাই বোঝা যায় মানুষ বড় হয় বয়সে না ইলমে। আল্লাহ বলেন সমস্ত মানুষের মধ্যে ইজ্জত বাড়াইলাম, সম্মানী বানাইলাম ঈমানদারদেরকে। আর ঈমানদার যারা তারা শুনো, তোমাদের মধ্যে বড় তারা আমি আল্লাহর ইলম পাইছে যারা। অনেক সময় অনেক মানুষ এটা না বুঝার কারণে কথাগুলো বলে তাকে। যেমন একজন মুরব্বী মানুষের সাথে এই কাজটাকে করতে পারে, কে করছে এটা বুঝতে হইব। মুরব্বী একজন মানুষরে ইসলার জন্য ধমক দিছেন, বুঝতে হবে কে দিছেন। যদি উনি আলেম হন, ইলমিয়তের নজরে আলেম বড়, উনি যদি মুরব্বী হিসেবে সম্মান দেন, এটা বোনাস হিসেবে উনি সওয়াব পাইবেন। কারণ আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে আদর করে না, বড়কে ইজ্জত দেয় না, সে আমার দলের আদর্শের না, আমার আদর্শ যার মধ্যে নাই, সে আমার দলেরই না। অর্থাৎ যারা বেয়াদব, মুরব্বীদের সাথে যারা বেয়াদবি করে, সাধারণ মানুষ যারা, যুবক ভাইরা বিশেষ করে, এটা সবক। আজ থেকে 30-35 বছর অবস্থা, 30-35 বছর আগের হালত ছিল সমাজ ব্যবস্থাটা এমন, বাপ চাচারা যদি দাঁড়ায় থাকতেন কোন জায়গায়, বড় হইছে, যুবক হইছে, এরপরে বাতিজা হুতানি দিক দিয়ে আইতে গেছে না, ফুট বাতি যারা এরা হাইতে গেছে না, পাগুলো তরতর করে কাঁপতো। আর এখনের এমন এক হালত আইছে, বাপ চাচারা এদের হালত দেখা বাপ চাচা শর্মায়া গরো যায়। জানিয়া রাখবেন, গরম রক্তে সফলতা পাবেন না, সফলতা আদবে। আদবওয়ালা মানুষ সফল হয়, কারণ অনেক মানুষের হৃদয়ের দোয়া তার দুলিতে জমা হয়, তার বেগে অনেক মানুষের দোয়া। আজকের যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো, প্রাসঙ্গিক অনেকগুলো কথা বলছি। আল্লাহ পাক বলেন, জমিনের মধ্যে সবচাইতে দামি হলো ঈমানদার। ঈমানদারের মধ্যে সবচাইতে দামি হলো আলেমগণ, ইজ্জতওয়ালা আলেমগণ। যদি কোনো রাস্তা দিয়া ঢুকেন, কোনো জনপদ, কোনো গ্রামে ঢুকেন, একজন আলেমের সম্মানে, একজন আলেমের ইজ্জতে এই এলাকার সকল মুর্দেগানের কবরের হালত আল্লাহ শান্ত করে দেন। কারণ নবীগণের জমিনে আসবেন না, নবীগণের ওয়ারিস আলেমগণ। আল্লাহ মুমিনের মধ্যে আলেমদের মর্যাদা বাড়াইছেন। রাসূলের একখানা হাদিস তিলাওয়াত করেছি আপনাদের সামনে। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। সমস্ত মুসলমান, নর নারী, নারী পুরুষ সবার উপরে ইলম হাসিল করা ফরজ। ঠিক তে দুইজনে দুই হাত থেকে কোন বুঝে কইলে, আরে বুঝরে ক, ইলম হাসিল করা ফরজ। হাদিস পড়েছি, কথাটা কার? জায়গা বুঝছে তো, লাগান কথাটা। রাত 12টা, তো 12টা ফোন আসছে কি 12টা বাজছে না, উস রাহন লাগে। 12টার পরে যদি কেউ দুজহকে লাগে না যাই, দেখা যায় হাতুর কাছে দুশো শুরু উঠছে। একটু হুশ তো রাখতে হবে। হাদিস কার বাণী? আল্লাহর রাসূলের বাণী। আল্লাহর পক্ষ থেকেই রাসূলের জবান হয়ে আসছে। কুরআনুল কারীমের বাণী সরাসরি আল্লাহর কথা, হাদিসের বাণীগুলো রাসূলের কথা।
দুটার মধ্যে কেউ যদি কোনো সন্দেহ করে ঈমান থাকে না। সমস্ত মুসলমান নরনারীর উপরে, নারী হোক পুরুষ হোক, সবার উপরে ইলম হাসিল করা ফরজ। কথাটা কার? আল্লাহর রাসূলের। এখন আমরা এখানে যারা আছি সবার পরিবার, আত্মীয় স্বজন, গোষ্ঠী আত্মীয় স্বজন, গ্রাম সব দিকে একটু নজর করি। রাসূল যেই কথাটা বললেন সবার উপরে ইলম হাসিল করা ফরজ, এই ফরজ আদেশ কি আমরা দ্বারায় পালন করা সকলের দ্বারা সম্ভব হচ্ছে না অসম্ভব? বুঝে আসতেছে সেটা? কিন্তু সম্ভব না হইলে সফল হতে পারবো না। তবে আর একটা কথা জেনে রাখেন, মনের ভিতরে একটু প্রশান্তির জন্য আগেই বইলা দিই, নইলে ভয় পাইবেন হুজুর ফরজ বলছেন নবীজি, ইলম তো পাইলাম না। হাফেজ হওয়া ফরজ না, আলেম হওয়াও ফরজ না। নবীজি বলেন ইলম হাসিল করা সবার উপরে ফরজ, তবে আলেম হওয়া ফরজ না, হাফেজ হওয়াও ফরজ না। ইসলামের যত বিধি বিধান মানুষের জন্য মানাটা কি কঠিন না সহজ? সহজ কথাটা তো আস্তে বললে। ইসলামের বিধানগুলো পালন করা কি কঠিন না সহজ? এমন কোন বিধান নাই যেই বিধানটা মানুষের জন্য পালন করা কঠিন হবে। আল্লাহ যদি সবাইকে হাফেজ হওয়া ফরজ করে দিতেন, পালন করা কঠিন হইতো। আলেম হওয়া যদি ফরজ করে দিতেন, পালন করা কঠিন হইতো। তাহলে রাসূল যে বললেন ইলম হাসিল করা ফরজ, এর দ্বারা নবীজি কি বুঝাইলেন? মাদ্রাসার লাইনের যে শিক্ষা ব্যবস্থা তিন ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? তিন ভাগে বিভক্ত। প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। বুঝে আসছে? প্রাইমারি লেভেলের সীমা রেখাটা হলো ওই যে রিপোর্টের মধ্যে শুনলেন 5 বছরের বাচ্চাটা পড়া শুরু করলো, 3 বছর 3 পর্যন্ত কোর্স চালু হয়েছে। এখানে বাংলা, ইংরেজি, আরবি সবকিছু মিলানো আছে না নাই? মুরগির বাচ্চা দেখবেন হাঁসের ডিম অনেক সময় মুরগির তলে দিয়ে হুড়ায়। মুরগি কান্দে, হুড়াইলাম আমি লামে দিহানি। মুসলমানের সন্তান ভুল বুঝিয়া এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, না বুঝে শুধু জুসের উপরে দৌড়ে। আমাদের দেশে এমন কিছু মুফতি সাহেব হুজুর বলছেন ট্যাবলেট খাওয়াই তো চাইবো, যে কোনো ট্যাবলেট খাওয়া যাবে না, রিঅ্যাকশন আছে। এমন একটা চিত্র ছিল আমাদের মসজিদগুলোতে, প্রত্যেকটা মসজিদে মক্তবের, সাবাহি মক্তবের ব্যবস্থা ছিল। প্রত্যেক দিন সকাল বেলায় ফজরের পরে দলে দলে ছেলে মেয়েরা মসজিদে আইসা মক্তবে পড়তো। আধুনিকতার বাতাসের ধাক্কায় আমাদের এই মক্তবের এই রুসম বন্ধ হয়ে গেছে। আধুনিকতার কোন ধাক্কা? ব্রাক নামক ধাক্কা, কিন্ডারগার্টেনের ধাক্কা, ইংলিশ মিডিয়ামের ধাক্কা। ছোটবেলার থেকেই গড়তে হবে, নইলে গড়তো না। এই গড়তে গড়তে গিয়ে আমার আসল হারাইছে। জানিয়ে রাখবেন মুসলমান, আমাদের ভবিষ্যৎ আছে না নেই? কাফেরারও ভবিষ্যৎ আছে, আমাদেরও ভবিষ্যৎ আছে। তবে কাফেরদের ভবিষ্যৎ একটা, আমাদের ভবিষ্যৎ দুইটা। কাফেরদের ভবিষ্যৎ একটা, আমাদের ভবিষ্যৎ দুইটা। আমাদের ভবিষ্যৎ দুইটা কেমনে? একটা ইহকালীন ভবিষ্যৎ আর একটা পরকালীন ভবিষ্যৎ। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে ভবিষ্যতের চিন্তা করিনি না? করি না? মুসলমান আর কাফেরের চিন্তা বেশ কম হবে। কাফেররা চিন্তা করবে একটা ভবিষ্যৎ নিয়ে, আর আমরা
করব আমাদের সন্তানদের দুটা ভবিষ্যৎ নিয়ে। বুঝে আসতেছে? আমাদের সন্তানদের শুধু একটা ভবিষ্যৎ গড়লে হবে না, দুটা ভবিষ্যৎ গড়তে হবে, নইলে কঠিন থেকে কঠিন ঠকানো ঠকাইবে। শুরুর দিকে আসেন, শিক্ষা ব্যবস্থা কয়টা বলছি? শিক্ষার স্তর ভাগ কয়টা? প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, ছেলে হোক আর মেয়ে হোক আমার উম্মতের সবার উপরে ইলম হাসিল করা। জোরে আওয়াজ দিয়ে কোন কি? মুস্তাহাব, সুন্নাত না ফরজ? প্রাইমারি লেভেল যে যতটুকু পড়ানো হয় মাদ্রাসায়, বাংলা, ইংরেজি, অঙ্ক, মোটামুটি ভাবে এটার একটা সামঞ্জস্য আছে না নাই? বিভিন্ন সভা সমিতিতে প্রদর্শনী দেখবেন, বাচ্চাদের লেখা দেখবেন, স্কুলের লেখা দেখবেন। এই যে ছোট ছোট বাচ্চাদের লেখা, এরা কি বাংলা পারেনি না পারে না? ইংরেজিতে লেখলো শিখছেনি না শিখছে না? আর আরবি কি পরিমাণ পড়ায় দেওয়া হয়। প্রাইমারি লেভেলটা হলো নুরানি বিভাগ। নুরানি বিভাগটার এই প্রাইমারি বলা হয় প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষাটা এই পরিমাণ শিক্ষা দেওয়া হয়। এই 3 বছর মুসলমানের একটা ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চাটা যখন 3টা বছর এখানে পড়ে, অঙ্ক ইংরেজির পাশাপাশি আরবি কি পরিমাণ পড়ায়া দেওয়া হয়, এটার একটা কোর্স উলামায়ে কেরাম মাপকাঠি দিয়ে দিয়েছেন। 30 পারা কোরআন সহিহ শুদ্ধভাবে দেখে দেখে পড়তে পারবে। আরেকটু জোরে কর। 30 পারা কোরআন সহিহ শুদ্ধভাবে দেখে দেখে তিলাওয়াত করতে পারবে। নামাজ পড়ার জন্য যতটুকু কোরআনের অংশ মুখস্থ দরকার, যেই পরিমাণ সূরাগুলো, এগুলো মুখস্থ করানো হবে। একজন মানুষ মারা গেলে কিভাবে গোসল করানো লাগে, কেমনে গুরুস্থান খোদা লাগে, কেমনে জানাজা পড়ানো লাগে, এই শিক্ষাটা তারা দেওয়া হয়। জুমার নামাজ কেমনে আদায় করা লাগে, 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়া লাগে, ওযু কেমনে করা লাগে, গোসল কেমনে করা লাগে, অর্থাৎ একজন মুসলমান দুনিয়াতে চলতে কিভাবে কতটুকু বিধিবিধান লাগে, এই পরিমাণ শিক্ষা প্রাইমারি লেভেলে দেওয়া হয়। এটার নাম প্রাথমিক শিক্ষা, প্রাইমারি লেভেল। মাধ্যমিক লেভেল হইল দৌরায়ে হাদিস পর্যন্ত পাশ করা, দৌরা পর্যন্ত সমস্ত কিতাবগুলো পড়তে পারে, পড়াইতেও পারে, এরা মাধ্যমিক শিক্ষা। দৌরার পরে, দৌরায়ে হাদিস মাওলানা হওয়ার পরে উচ্চতর শিক্ষা, যে কোনো সমসাময়িক সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে করে দিতে পারেন, এটারে বলে উচ্চতর শিক্ষা। আমাদের পরিভাষায় বলে তা কি মুফতিগণ। কিগণ? আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জ জেলায় যে কয়েকজন আছেন উল্লেখযোগ্য মুফতি, আপনাদের এই বিশ্বম্বর সন্তান। যদি ইসলামিক স্টেট হইতো, হুজুর জজ হইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, সবার উপরে আলেম হওয়া তো ফরজ না, তবে তোমাদের মধ্য থেকে হে মুমিনরা কিছু সংখ্যক ছোট্ট একটা দল উচ্চতর শিক্ষায় শিক্ষিত হও, এরকম মুফতি হও যেন সকলের বড় বড় সমস্যাগুলো সমাধান করতে পারে। বড় বড় সমস্যা কি জীবনের প্রতিদিন ঘটে না 2-1 বার? আল্লাহর পয়গম্বর যে ঘোষণা দিলেন প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ। ফরজ কিন্তু মুফতি হওয়া না, ফরজ কিন্তু হাফেজ হওয়া না, ফরজ কিন্তু মাওলানা হওয়া না। ফরজ হইল প্রাইমারি পর্যন্ত ওই যে নুরানি বিভাগের 3 বছরের কোর্স শেষ করা, ছেলে হোক আর মেয়ে হোক সবার জন্য ফরজ। বুঝাইছে? এটা ফরজ কেন করলেন? ফরজ করছেন রাসূল এই জন্য, বাবার ওযু দিয়া ছেলের নামাজ হয় না।
আপনারা লড়াচড়া বুঝা দেয় ওইব বাবার সূরা কেরাত দিয়া মার সূরা কেরাত দিয়া মেয়ের নামাজ হয় না। নুরানি লেভেল পর্যন্ত যদি একটা সন্তানকে পড়ান মাত্র 3 বছর, মুসলমানদের মধ্যে ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, সব লাইনে দুনিয়ার শিক্ষিতর দরকার আছে। সবাই আলেম হওয়া ফরজ না, হাফেজ হওয়াও ফরজ না, সব লাইনে মানুষ দরকার আছে। একজন মুসলমানের স্বপ্ন হলো তার সন্তানকে ডাক্তার বানাবেন, এটা কি না জায়েজ? না জায়েজ। শর্ত মেনে যদি ডাক্তার কেউ বানাতে পারে এটা জায়েজ তো বটেই, বরং আরো সওয়াবের কাজ। কিন্তু শর্ত মানতে হবে। কি শর্ত? রাসূল বলেছেন ইলম হাসিল করা ফরজ, নুরানি পর্যন্ত পড়াই বা আগে, ডাক্তার বানানির পথে রওনা দেওয়াই বা পরে। নুরানি পর্যন্ত পড়াই বা আগে, ইঞ্জিনিয়ার বানানি পাঠানি ফাটাই বা পরে, ডাক্তার বানানি পাঠাই বা পরে, নুরানি পর্যন্ত পড়াই বা আগে। একজন মানুষের শিক্ষা জীবন 20 থেকে 25 বছর পর্যন্ত পড়াশোনা করতে পারে। 3 বছর যদি নুরানিতে একটা ছেলে মেয়ে পড়ে, শিক্ষা জীবন কি শেষ হবে না পুরাটাই বাকি? এই জায়গাটায় আমরা ভুল বুঝার কারণে, সঠিক জ্ঞানটা আমাদের না থাকার কারণে এই জায়গায় আমরা মাইর খাইছি। আমার ছেলে মেয়ে 5টা, আল্লাহরে দেবে একটা। ছেলে মেয়ে 5টা আল্লাহরে দিব আর বাকি দীক্ষা দিব শয়তান। এই বিষয়টা আমাদের মগজে ঢুকাইতে হবে। ছেলে মেয়ে 5 জন, প্রথমে নুরানি পড়ব কয়জন? 5 জন। সব যখন নুরানি পড়া শেষ, স্বামী স্ত্রী বৈশা পরামর্শ করে 5 জনকে আইনা স্কুল লাইনে দিয়ে দেই, মনের আশা ডাক্তার ইঞ্জিনিয়ার যে যেটা হয় হবে, না জায়েজ হবে না জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মা বাবা হওয়ার হক আদায় হয়ে গেছে, মুসলমানি তারা শিখে ফেলছে। তারা শুধু ইহকাল কামানো শিখবে না, পড়াশোনা স্কুল কলেজ পড়ে তো ইহকাল কামানো শিখবে। আপনি এই 3 বছর পড়াইয়া পরকাল কামানো শিখাইয়া দিলেন। মা বাবা হওয়ার আসল দায়িত্বটা পালন করেছে নুরানিতে পড়ানোর কারণে। অনেকের মনে প্রশ্ন জাগে, হুজুর নুরানি তো পড়াইতাম, মনে চায় পলাশি হুজুর 1,500 টাকা ভর্তির ফি দিচ্ছে। এমন দুঃখ আছে না অনেকের মনে? মাসিক বেতন দিয়ে পড়ানি লাগে। প্রাইমারি যদি 1ও দেই, পরের বছরে একটা কার্ড দেয়, কয়দিন ভরে ভরে এই সেই দেয়। ভাই এটা আমাদের কপালের দুঃখ। মুসলমানদের ট্যাক্সে সরকার চলে, আমাদের টাকায় তাদের বেতন দেওয়া হয়, আমাদের টাকায় শিক্ষকদের বেতন, বই পুস্তক বিল্ডিং সব ব্যবস্থা করা হয়, সবকিছু করা হয় আমাদের টাকায়। কিন্তু শিক্ষা ব্যবস্থাটা আমাদের মর্জি মতো হয় না, আমাদের সুবিধা মতো হয় না, এটা ইহুদি এবং খ্রিস্টানদের কথা মতো হয়। যদি প্রাইমারি স্কুলগুলোতে হাফেজ আলেম একজন করে শিক্ষক থাকে, ক্লাস 1 থেকে আমার ছেলেমেয়েরা, আপনার ছেলেমেয়েরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত একটু একটু করে পড়ে গেলেও ইসলামী শিক্ষা হাসিল হয়েছে। আলাদাভাবে আমাদের এই নুরানি মাদ্রাসাগুলো, যে হুজুর রিপোর্ট পেশ করেছেন, একটা ঘর বানাইতে 3.5 লাখ টাকা লাগবে, আরেকটা ঘরের টিনের ঘর আছে, এটারে মেরামত করতেও পয়সা লাগবে, ছাত্রদেরকে পড়ানোর জন্য শিক্ষকদের বেতন লাগবে। এগুলো তো আমার আপনার ভিতর থেকেই যাচ্ছে, ঠিক না বেঠিক? এগুলো লাগতো না, ট্যাক্সের টাকায় হয়ে যাইতো। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, আমরা এমন হয়ে গেছি, শিয়াল আর মুরগির কারবার, শিয়াল আর মুরগির কারবার হয়ে গেছে। আমরাও ইসলাম বাড়িওয়ালা, তারা ছিল আমাদের গোলাম।
কিন্তু এখন তারার গোলামিতে আমরা লেগে গেছি। এখনো হুশ ভাঙ্গা দরকার, হুশ ভাঙ্গা দরকার। যে ব্যক্তি দ্বীনের গুরুত্ব বুঝে না, ইসলামের গুরুত্ব বুঝে না, এমন ব্যক্তিকে যদি সমাধান, এমন ব্যক্তিকে যদি সামনে দিয়ে আপনি আপনার নেতা বানান, আপনার মুরব্বী বানান, গুরুত্বপূর্ণ পদে বসান, জীবনে কোনোদিন এই জায়গাগুলো ঠিক হবে না। যারা দিন বুঝে এদেরকে এই সমস্ত জায়গায় বসাইতে হবে, নইলে ঠিক হবে না। সে তো বুঝেই না কোরআনের গুরুত্ব। সে মনে করে কি আব্বা মারা গেছে, মাদ্রাসা ফোন করে হুজুর 10 জন হুজুর ফাটাইয়া দিতে, 10 জন হুজুর ফাটাইয়া দিতে, কোরআন শরীফ পড়া সাথে দিয়ে খতম করে বাপের দাপা মাটিতে টয়া। আমি এমন সন্তানও দেখেছি, এক বাপের এক পুত্র, ছাত্র জীবনের হিফজোয়ানাত করি। আপনারা ওষুধ হইতেছে না, আমার আর কোনো প্রোগ্রাম নাই, আপনারা আছে। গতবার আছেন 1.5 ঘন্টা, 20 মিনিট তো আসলাম, ধরলাম গতবার 1 ঘন্টা, আর এবারে 1.5 ঘন্টার মতো হইলো। তখন না রাইতে যারা যারা বাড়ি ঘরে সাইডে ছুটে গিয়ে ঘুরতেছে, মহিলা মা বোনদেরকে অনুরোধ করবো, কেউ দরজা খুলে দিবেন না, ঘুরে ঘুরে আমাদের মাহফিল হয়, মাহফিল জমা ঠিক না বেঠিক? এক বাপের এক সম্পদ আছে। বাংলাদেশের ভরাইয়া, দেশের ভরা শেষ, পাঠাইছে আমেরিকা। হেন গিয়া কালচার ওয়ালা লাগছে, স্থায়ী হয়েছে, দেশ ভরাই বাপের লাগে টিয়া পয়সা খাটা। এই দেশের বিয়া শাদী করে স্থায়ী হয়েছে। বাপ মারা গেছে 15 বছর ধরে, দেশ হয়েছে। তো যাওয়ার সময় গেছেন তো প্যান্ট শার্ট কিনতে, জেনারেল শিক্ষিত মানুষ প্যান্ট শার্ট কিনতে গেছি, তো 15 বছর পরে আইসে হাফ প্যান্ট কিনতে। এলাকার মানুষের কিরে ভাড়া ইসলাম তো ভ্যান কিনতে, ভ্যানটা কই তো এইলো হাফ প্যান্ট কিনতে আইসি, ভ্যান গেলে বদলা আইসি। আমরা আমাদের ছাত্ররা গেছি হিফজোয়ানাত করি, মোহতরম সাহেব প্রাকৃতিক মানুষ, উনি হ্যাঁ বাপটা দেখিয়া এখন তো আমরা অনেক কিছু সহ্য মহ্য, আগের হুজুররা বুঝতে পারত, ওয়াজের আগে লাঠি চলত, হুজুর তারে দেখে এর দিকে হুজুরে জিজ্ঞাসা, হুজুর বাবার জানা যায় কি আমার আসতে হবে? এই বাবা যে সন্তান জন্ম দিল, তারা যে পড়াশোনা করাইলো, সন্তানের পিতা হিসাবে সফল না বিফল? ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খোরাক যায়, আমরা এলাকার একজন হুজুর ছিলেন, উনি বলতেন ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খোরাক যায়, ভূতের মতো একটা ভূত মরলে যদি হাত উঠাইব, আপনি ডাক্তার বানানো সুবিধা নাই, ব্যবসায়ী বানানো সুবিধা নাই, বিদেশি বানানো সমস্যা নাই, হাত উঠাইব কখন? নুরানি যদি পড়ায় থাকবেন যখন। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না কেন জানেননি? না জানার কারণে পড়ছে না, ছোটবেলায় জানে না, এই জন্য নামাজ পড়ে না। বুড়া বয়স যায় নামাজ পড়ার লাগে যায় না, এই যে হইলেই কইসলাম বিহুদ তোমার মতো বুড়া মানুষ নামাজ না পড়ে, পুতের বউ গেল পরে বিহুদ হইলে মসজিদও যায় গিয়ে আরো বিহুদ ফালায়। ইমাম সাহেবের হুজ করে আপনি একটু ওরে যান গে ঘুম, আপনি জান গে ইমাম সাহেব আচ্ছা কই এই গজবায়া শেষ মেশে আমার উঠে নাজিল হইতো। এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, রাসূল যে ফরজ করেছেন নুরানি পর্যন্ত পড়ায়া দেওয়া। বাচ্চায় বুঝবে না, আপনি বাবা তো বুঝছেন, আলেমদের সামনে বসছেন, বুঝতে তো গেছেন। ছেলেরে আপনি বড় শিক্ষিত বানাবেন, ডাক্তার বানাবেন, পথে কোনো বাধা নাই, ইসলামেও বাধা নাই। কিন্তু আমাদের ভবিষ্যৎ যেহেতু দুইটা, ইহকাল ও পরকাল,
স্কুল কলেজ ভার্সিটির যত শিক্ষা আছে ডাক্তারি পর্যন্ত কমপ্লিট করাবেন, এই পরিমাণ শিক্ষাটা এটা দুনিয়া কামানো শিক্ষা দেয়, আখিরাত কামানো শিখায় না। ইঞ্জিনিয়ার বানাইলেন, দুনিয়া কামানো শিখাইছেন, আখিরাত কামানো শিখাইছেন না। ব্যবসায়ী বানাইলেন, ম্যানেজমেন্টের উপরে পড়াইলেন। ব্যবসায়ী বানাইছেন, অসুবিধা নাই, দুনিয়া কামানো শিখাইছেন, আখিরাত কামানো শিখান নাই। এই জন্য আখিরাত কামানোটা নুরানিতেই শিখায়া দিতে হবে। কোন গার্জিয়ান আছে, এদেরকে যখন বলি যে প্রথমে নুরানি পড়েন এরপরে নিবেন অন্য, এরা আমরা যুক্তি দেয় ইংলিশের ফাউন্ডেশনটা ঠিক করে দেয়। হ্যাঁ, বড় হইলে পরে কোন শিখ পড়ব কি হইলে বললে 8 পাস করলেই টাচ মোবাইল চায়, মেট্রিক পাস করলেই বেশ লাগাইছে পরে দোয়াল লাগিয়ে হুজুর কাঁচা থাকতে না নুয়ালে বাস, পাকলে করে টাস টাস। আরবি পড়া দুনিয়ার বিদ্যা না। কচি বয়সে কচি কণ্ঠে যদি হরফগুলো জায়গা না লয় পরে বড় কঠিন হয়। এই হরফগুলো যদি আরবি 29টা হরফ এই মাখরাজ জায়গা থেকে যদি উচ্চারণ করাইতে পারেন, পৃথিবীর কোনো ভাষা উচ্চারণ করা মুসলমানের এই সন্তানের জন্য আর কঠিন হবে না। আমরা নীরবে নীরবে আমাদের বাচ্চাদেরকে অযোগ্য বানাই। এখন সময় এসেছে, ক্ষেত্র তৈরি হয়েছে, মুসলমানের সন্তান অযোগ্য হবে কেন? সব লাইনে যোগ্য হবে। আমার ছেলে যদি ডাক্তার হয়, মসজিদে গেলে জায়নামাজে দাঁড়াইলে যেন অসহায় না থাকে, নুরানি পড়া থাকে। তুমি বাবা যদি মারা যাও, ছেলে যত বড় বিলিয়নার হোক, অস্ট্রেলিয়া থেকে আমেরিকা থেকে যেখান থেকে আসুক না কেন, নুরানি যদি পড়া থাকে, তোমার লাশটা দোয়ানির জন্য অন্য মানুষের অপেক্ষা করন লাগতো না। এই বিদ্যা তোমার হাতে নুরানি দেওয়াইছে। তার আমল যদি ভালো হয়, পিতার জানাজার নামাজ সন্তান দাঁড়ায় ঠিক। কিন্তু যদি না শিক্ষা থাকে, ওই কেমনে? যারা বলে আমরা এখন কিন্ডারগার্টেনে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, সে বড় হইলে পড়বো না, অসম্ভব। আপনারা এখানে যারা আছেন ছোটবেলায় কোরআন শিখেন নাই, পড়েন নাই, এখন শখ করা কয়জনে মন আছেন যে বড় হইয়া শিখছেন? আমরা যেহেতু পারি না, আমরা তো পারতো না, এই জন্য ছোটবেলায় পড়াই। 2 জন আলেম সাথে